সমাজের একটি গুরুতর সামাজিক ব্যাধি হিসেবে বাল্যবিবাহকে নির্মূল করার লক্ষ্যে দক্ষিণ ত্রিপুরা জেলার প্রশাসন জোরদার উদ্যোগ গ্রহণ করেছে। বিশেষ করে সমাজের তৃণমূল স্তর পর্যন্ত সচেতনতা ছড়িয়ে দিতে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আসন্ন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শুক্রবার বিলোনিয়া শচীন দেববর্মন অডিটোরিয়ামে দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত হলো বাল্যবিবাহ মুক্ত ভারত বিষয়ক জেলা ভিত্তিক কর্মশালা এবং সংবাদ মাধ্যমের কর্মীদের নিয়ে একাধিক কর্মশালা। অনুষ্ঠানে উদ্বোধন করেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি, রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান সহ অন্যান্য সদস্য এবং বিশিষ্ট অতিথিরা। এই কর্মশালায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে সাংবাদিক, শিক্ষক, শিক্ষিকা এবং বিভিন্ন স্তরের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন। সভাধিপতি দীপক দত্ত বলেন, এবছরের আন্তর্জাতিক নারী দিবসের মূল ভাবনা গিফট টু গেইন। নারীরা যাতে সমাজে পুরুষদের সমান মর্যাদা ও অধিকার পায় সে লক্ষ্যে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তিনি আরো জানান, ভারত সরকারের লক্ষ্য 2030 সালের মধ্যে দেশকে বাল্যবিবাহ মুক্ত করা। সে লক্ষ্যকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরা জেলাকেও দ্রুত বাল্যবিবাহ মুক্ত জেলা হিসেবে গড়ে তোলার জন্য প্রশাসন সর্বোত্তম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ভিডিও রিপোর্ট, নিউজ তৎকাল 24। আগামী 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এই নারী দিবসকে কেন্দ্র করে আজকের আমাদের এই মূল প্রোগ্রাম। আমরা এই 2026 সালের যে আন্তর্জাতিক নারী দিবস, এটার মূল প্রতিপাদ্য বিষয় হলো গিফট টু গেইন, দানের মাধ্যমে অর্জন। এই থিমকে সামনে রেখে এবারে আন্তর্জাতিক নারী দিবস পালিত হবে। আর এই আন্তর্জাতিক নারী দিবসে বিশেষ করে আমাদের যেটা স্মরণ করিয়ে দেয় যে আমাদের সমাজে আমাদের নারীদের প্রতি যাতে আমরা নারীদের সমান মর্যাদা আমরা দিতে পারি, তাদের প্রতি বৈষম্য আমরা দূর করতে পারি, এগুলি আমাদের তাদের শিক্ষা থেকে শিক্ষা, স্বাস্থ্য সব কিছু যাতে আমরা নিশ্চিত করতে পারি এই আন্তর্জাতিক নারী দিবসে, এগুলি আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। তো আমরা আজকে শুধু আন্তর্জাতিক নারী দিবসকে কেন্দ্র করে আমরা মহিলাদের শিক্ষা, স্বাস্থ্য, তাদের সমাধিকার এগুলি দেবো এটা নয়। আমাদের আজকে এখানে থেকে আমাদের সবার এটাই চিন্তাধারা থাকবে যে আমরা প্রত্যেক সময় আমাদের সমাজের নারীরা যাতে পুরুষের সাথে সমমর্যাদা পায়, এই বিষয়গুলি আমরা নিশ্চিত করতে হবে। তো এখানে আজকে এই নারী দিবসে যেটা প্রধান বিষয় যে আমাদের বাল্যবিবাহ মুক্ত সমাজ গঠন করা। আমাদের ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে 2030 সালের মধ্যে আমাদের ভারতবর্ষ থেকে বাল্যবিবাহ মুক্ত ভারত গড়তে হবে।